হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি খন্দকার সাগর আলভি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমি আমার ফার্মে। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত গরম ও তাপমাত্রা নিয়ে। যারা পশু পাখি পালছেন, আমার মতো এরকম কবুতর পালছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে যাতে করে আপনার কবুতরের কষ্ট না হয়। কারণ কবুতর যদি মানুষের মতো সুযোগ সুবিধা কবুতরকে না দেন, তাদেরকে যদি মানুষের মতো যদি যত্ন না নেন, তাহলে হয়তোবা তারা আপনাকে অভিশাপ দিবে। তাই অভিশাপ পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কবুতরের কি হয়েছে, কোনো সমস্যা আছে কিনা, কোনো রোগ ধরছে কিনা, তারা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা, আর তারা আসলে তাদের বেশিটা গরম লাগছে কিনা। বেশি গরম লাগলে তাদেরকে প্রতিদিন আপনাকে গোসল করে দিতে হবে। অবশ্যই তাদেরকে গোসলে পানি দিতে হবে এবং ফ্রেশ খাবার দিতে হবে। যদি আপনারা উল্টাপাল্টা খাবার খাওয়ান, আর বিশেষ করে গরমের দিনে সরিষা খাওয়াবেন না। বিশেষ করে গরমের দিনে কবুতরকে সরিষা খাওয়ালে তাদের প্রচন্ড পরিমাণ গরম লাগবে। অথবা আরেকটা খাবার আপনারা খাওয়াবেন না, যে ব্রয়লার মুরগি অর্থাৎ পোলট্রি মুরগির যে খাবারটা এই ফিডটা গরমের দিনে কেউ খাওয়াবেন না। যদি খাওয়ান, অতিরিক্ত গরমে তারা স্ট্রোক করতে পারে, কবুতর মারা পড়তে পারে। তাই অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের কোন টাইপের খাবার খাওয়াতে হবে এবং কোন টাইপের খাবার খাওয়ালে সবচাইতে ভালো হবে, নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। এবং বিশেষ করে প্রতিদিন গোসল করে দিবেন যাতে আপনার কবুতর সুস্থ থাকে। কারণ এই যে গরম পড়েছে, আল্লাহ, যে গরম পড়েছে আর যে তাপমাত্রা, এখানে তো মানুষেরই টিকে থাকা কঠিন। আর তো পশু পাখি, সামান্য কবুতর, আসলে এরা বলতেও পারে না তাদের কষ্টের কথা। এই জন্য আপনার নিজেরই তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তাদেরকে লালিত পালিত করতে গেলে আপনি নিজেরই যত্ন করতে হবে। তাহলেই তো আপনার তাদের কাছ থেকে ডিম বাচ্চা বেশি বেশি পাবেন। যদি আপনারা যত্নই না করেন, তারা যে সুস্থই না থাকে, তাহলে আপনাকে ডিম বাচ্চা তারা কিভাবে দেবে? তাই বিশেষ করে লক্ষ্য রাখবেন খাবারের দিকটা, যে আমি কি খাবার খাওয়াবো এই গরমের দিনে। বিশেষ করে ফিড আর সরিষা খাওয়াবেন না। আর বিশেষ করে প্রতিদিন একবার গোসল করালে, 2বার গোসল করালে ভালো হয়, সকালবেলা বা বিকালবেলা একবার। তো যাদের অতিরিক্ত কবুতর তাদের তারা 2বার তো গোসল করে দিতে পারবেন না। তাই বিশেষ করে অন্তত একবার 11টা-12টার দিকে তাদেরকে গোসল করে দিন। তাদেরকে গোসলে পানি দিন এবং ফ্রেশ খাবার খাওয়ানোর চেষ্টা করুন। উল্টাপাল্টা খাবার খাওয়াবেন না, তাহলে আপনার কবুতর অসুস্থ হয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, এতটা গরমেও আমার কবুতর সুস্থ আছে, ভালো আছে। সবার কাছে দোয়া চাই যাতে করে আমার কবুতর ফার্মে কোনো ধরনের রোগ বালা মুসিবত না আসে। যাদের আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।